স্টুডেন্ট লাইফ মানেই শুধু বই আর পরীক্ষা না। স্টুডেন্ট লাইফ মানেই ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করা, নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপ নেওয়া, আর্থিকভাবে পরিবারের ওপর বোঝা না হয়ে বরং নিজেকে গড়ে তোলা। আজকের এই ভিডিওটা যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে মন দিয়ে দেখেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিও আপনার চিন্তাভাবনা বদলে দেবে। কারণ আজ আমরা কথা বলতে যাচ্ছি এমন তিনটি বাস্তব, পরীক্ষিত এবং বর্তমানে সবচেয়ে কার্যকর ইনকাম সোর্স নিয়ে, যেগুলো করে একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারে। হ্যাঁ, আমি আকাশ কুসুম স্বপ্ন দেখাচ্ছি না, আমি এমন কিছু বলছি যেগুলো হাজার হাজার স্টুডেন্ট এখনই করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, বেশিরভাগ স্টুডেন্ট এখনও মনে করে পড়াশোনার পাশাপাশি ইনকাম মানেই সময় নষ্ট, পড়াশোনা নষ্ট কিংবা খুব কঠিন কিছু। এই ভুল ধারণার কারণেই অনেক মেধাবী স্টুডেন্ট জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলে। আজকের যুগে শুধু ডিগ্রি আপনাকে নিরাপদ ভবিষ্যৎ দিতে পারবে না। আজকের যুগে দরকার স্কিল, দরকার বাস্তব অভিজ্ঞতা, দরকার নিজেকে অর্থনৈতিকভাবে শক্ত করা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু ইনকাম আইডিয়া পাবেন না, আপনি বুঝতে পারবেন কিভাবে একজন স্টুডেন্ট স্মার্টভাবে সময় ম্যানেজ করে পড়াশোনার পাশাপাশি নিজের জন্য ইনকামের রাস্তা তৈরি করতে পারে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি নিজেকে ভবিষ্যতে সফল দেখতে চান, যদি আপনি চান স্টুডেন্ট লাইফেই নিজের পায়ে দাঁড়াতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। কারণ আপনার একটা লাইক আমাদের আরও এমন বাস্তবধর্মী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। কমেন্টে লিখে জানান আপনি কোন ক্লাসে পড়ছেন বা কোন বিষয়ে পড়াশোনা করছেন। আমি চাই আপনাদের সবাইকে চিনতে। আর যদি এখনও AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ এই চ্যানেলে আমরা এমন ভিডিওই শেয়ার করি যেগুলো আপনার জীবন বদলাতে পারে। এখন চলুন মূল বিষয়ে আসি। স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সোর্সটি নিয়ে। প্রথম সোর্সটি হলো ফ্রিল্যান্সিং, কিন্তু সাধারণ ফ্রিল্যান্সিং নয়, সঠিকভাবে শেখা এবং স্টুডেন্টদের জন্য উপযোগী ফ্রিল্যান্সিং। অনেকেই ফ্রিল্যান্সিং নামটা শুনে ভয় পেয়ে যায়, ভাবে এটা বুঝি খুব কঠিন, ইংরেজি না জানলে হবে না, কম্পিউটার এক্সপার্ট হতে হবে। এই সব ধারণা সম্পূর্ণ ভুল। ফ্রিল্যান্সিং মানে হলো আপনার যে স্কিল আছে সেটাকে অনলাইনের মাধ্যমে বিক্রি করা। একজন স্টুডেন্ট হিসেবে আপনার সবচেয়ে বড় সুবিধা হলো আপনার শেখার ক্ষমতা বেশি, সময় আছে, আর আপনি নতুন কিছু শিখতে ভয় পান না। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে প্রথমেই বুঝতে হবে যে এখানে ডিগ্রি নয়, স্কিলই আসল। আপনি যদি ক্লাস 9, 10, কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্টও হন, তবুও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এখন প্রশ্ন হলো কোন স্কিল দিয়ে শুরু করবেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে সহজ এবং লাভজনক স্কিলগুলোর মধ্যে আছে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি নয় বরং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, বেসিক ওয়েব ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন। এই স্কিলগুলো শেখার জন্য আপনাকে কোথাও টাকা দিয়ে ভর্তি হতে হবে না। ইউটিউবেই হাজার হাজার ফ্রি কোর্স আছে। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ স্টুডেন্ট শেখে না, শুধু ভিডিও দেখে। আপনাকে প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা সময় বের করতে হবে, 1 ঘন্টা শেখার জন্য আর 1 ঘন্টা প্র্যাকটিসের জন্য। প্রথম 1 মাসে ইনকাম না হলেও ভয় পাবার কিছু নেই, কারণ এই 1 মাস আপনি নিজের ভবিষ্যতের বীজ বপন করছেন। দ্বিতীয় মাস থেকে যখন আপনি ফাইভার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন, তখন দেখবেন কাজ আসতে শুরু করেছে। অনেক স্টুডেন্ট প্রথম কাজ পেয়ে মাত্র $5 ইনকাম করে খুশি হয়। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে কোয়ালিটি কাজ করেন, ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথা বলেন, তাহলে ধীরে ধীরে আপনার প্রোফাইল শক্ত হবে। একজন স্টুডেন্ট হিসেবে আপনার টার্গেট হওয়া উচিত প্রথম 3 মাসে 5 থেকে 10,000 টাকা ইনকাম করা, আর 6 মাসের মধ্যে 15 থেকে 20,000 টাকা। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনি নিজের সময় নিজে ঠিক করতে পারেন। ক্লাসের ফাঁকে, রাতে কিংবা ছুটির দিনে কাজ করতে পারেন। পড়াশোনার ক্ষতি না করে বরং পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনে স্কিল শিখে আপনি নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রিল্যান্সিং আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। কারণ যখন আপনি নিজের ইনকামে নিজের খরচ চালাতে পারেন, তখন আপনার চিন্তা ভাবনা বদলে যায়, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। এখানেই শেষ নয়, ফ্রিল্যান্সিং থেকে আপনি ভবিষ্যতে ফুল টাইম কেরিয়ারও গড়তে পারেন, যা অনেক স্টুডেন্ট এখন করছে। এই ছিল স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সোর্সটি নিয়ে। দ্বিতীয় সোর্সটি হলো অনলাইন টিউশনি এবং স্কিল শেয়ারিং, কিন্তু সাধারণ প্রাইভেট পড়ানো নয়, বরং স্মার্ট অনলাইন টিউশনি ও নিজের জ্ঞানকে ডিজিটালভাবে কাজে লাগানো। অনেক স্টুডেন্ট মনে করে টিউশনি মানেই ছোট বাচ্চাদের পড়ানো, কম টাকা, অনেক ঝামেলা।
কিন্তু বাস্তবতা হলো আজকের দিনে অনলাইন টিউশন ও স্কিল শেয়ারিং স্টুডেন্টদের জন্য সবচেয়ে নিরাপদ, সম্মানজনক এবং দ্রুত ইনকামের একটি শক্তিশালী মাধ্যম। আপনি যদি নিজে একজন স্টুডেন্ট হন, তাহলে আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনি এখনও পড়াশোনার মধ্যেই আছেন। মানে যেসব বিষয় আপনি পড়ছেন সেগুলো আপনার মাথায় টাটকা আছে। আপনি যে ক্লাসে পড়ছেন তার 1 বা 2 ক্লাস নিচের স্টুডেন্টদের কাছে আপনি একজন এক্সপার্ট। এই কথাটা অনেকেই বুঝতে চায় না। ধরুন আপনি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছেন, তাহলে ক্লাস 9 বা 10-এর ছাত্রদের কাছে আপনার জ্ঞান অনেক বেশি। আপনি যদি অনার্সে পড়েন, তাহলে ইন্টার বা স্কুলের স্টুডেন্টের জন্য আপনি একজন আদর্শ শিক্ষক। অনলাইন টিউশনি শুরু করার জন্য আপনাকে বড় কোনো সেটআপ লাগবে না। একটা স্মার্টফোন, ইন্টারনেট আর আপনার পড়ানোর ইচ্ছাই যথেষ্ট। বর্তমানে বাংলাদেশে এবং ভারতের বাংলা ভাষাভাষী অঞ্চলে অজস্র অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে স্টুডেন্টরা টিউশন খুঁজছে। শুধু তাই নয়, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলেও প্রতিদিন টিউশনি পোস্ট আসে। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ স্টুডেন্ট সেখানে পোস্ট দেখেও আবেদন করে না, ভাবে আমার দ্বারা হবে না, আমি ভালো পড়াতে পারবো না। এই ভয়টাই আপনাকে পিছিয়ে রাখে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন, তাহলে প্রথম মাসেই আপনি 3 থেকে 5 জন স্টুডেন্ট পেয়ে যেতে পারেন। এখন হিসাবটা একটু ঠান্ডা মাথায় করুন। ধরুন আপনি একজন স্টুডেন্টকে মাসে মাত্র 2000 টাকা করে অনলাইন পড়াচ্ছেন। যদি 8 জন স্টুডেন্ট হয়, তাহলে আপনার মাসিক ইনকাম দাঁড়ায় 16,000 টাকা, আর যদি 10 জন হয় তাহলে 20,000 টাকা। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো সময়ের ফ্লেক্সিবিলিটি। আপনি নিজের ক্লাসের সময় অনুযায়ী পড়ানোর সময় ঠিক করতে পারবেন। দিনে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিলেই এই ইনকাম সম্ভব। এবার আসি স্কিল শেয়ারিংয়ের কথায়। অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনার পাশাপাশি কোনো না কোনো স্কিল জানে, যেমন ভালোভাবে পাওয়ার পয়েন্ট বানাতে পারে, এক্সেল ব্যবহার জানে, বেসিক কম্পিউটার শেখাতে পারে, ইংরেজি স্পোকেন ভালো, বাংলা সুন্দর করে লিখতে পারে, গণিত সহজভাবে বোঝাতে পারে। এই স্কিলগুলো আপনি অনলাইনে শেখাতে পারেন। আজকাল অনেক অভিভাবক চায় তাদের সন্তান ঘরে বসে নিরাপদভাবে শেখুক। এই সুযোগটাই আপনাকে কাজে লাগাতে হবে। আপনি চাইলে জুম, গুগল মিট অথবা ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাস নিতে পারেন। প্রথমে ফ্রি 1 বা 2টো ক্লাস নিলে বিশ্বাস তৈরি হয়। বিশ্বাস তৈরি হলে স্টুডেন্ট আর অভিভাবক দুজনেই আপনাকে ধরে রাখবে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো রেকর্ডেড কন্টেন্ট। আপনি যদি প্রতিদিন একই বিষয় বারবার পড়াতে না চান, তাহলে একবার ভালোভাবে ভিডিও রেকর্ড করে রাখতে পারেন। একই ভিডিও দিয়ে 20 জন স্টুডেন্ট পড়লেও আপনার সময় লাগবে একবারই, কিন্তু ইনকাম হবে বারবার। এখানেই স্মার্ট কাজ করার বিষয়টা আসে। অনলাইন টিউশনি শুধু টাকা দেয় না, এটা আপনার নিজের পড়াশোনাকেও শক্ত করে। কারণ যখন আপনি কাউকে পড়ান, তখন আপনার নিজের কনসেপ্ট আরও পরিষ্কার হয়। আপনি আত্মবিশ্বাসী হন, কথা বলার দক্ষতা বাড়ে, মানুষের সামনে নিজেকে প্রকাশ করার ক্ষমতা তৈরি হয়। এই স্কিলগুলো ভবিষ্যতে যে কোনো চাকরি বা কেরিয়ারে কাজে আসবে। অনেক স্টুডেন্ট আছে যারা অনলাইন টিউশনি শুরু করে পরে কোচিং সেন্টার খুলেছে, আবার কেউ কেউ ইউটিউব চ্যানেল খুলে বড় শিক্ষক হয়ে গেছে। কিন্তু তারা শুরু করেছিল ঠিক আপনার জায়গা থেকেই। এখানে সবচেয়ে বড় ভুল যেটা স্টুডেন্টরা করে, সেটা হলো তারা ভাবে সব কিছু পারফেক্ট হলে শুরু করবে। কিন্তু বাস্তবতা হলো শুরু করলে তবেই আপনি পারফেক্ট হবেন। প্রথম দিকে হয়তো আপনার কথা জড়িয়ে যাবে, হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনি শিখবেন। যে স্টুডেন্ট আজ অনলাইন টিউশনি করে মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করছে, সেও একদিন প্রথম ক্লাস নিতে ভয় পেয়েছিল। তাই আপনি যদি সত্যিই পড়াশোনার পাশাপাশি মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে চান, তাহলে অনলাইন টিউশন ও স্কিল শেয়ারিং আপনার জন্য একটি নিরাপদ, হালাল এবং সম্মানজনক পথ। এই পথে কোনো প্রতারণা নেই, কোনো শর্টকাট নেই, আছে শুধু জ্ঞান আর পরিশ্রম। আর বিশ্বাস করুন, এই দুটো যদি আপনার থাকে, তাহলে সফলতা আপনাকে আটকাতে পারবে না। তৃতীয় সোর্সটি হলো কন্টেন্ট ক্রিয়েশন এবং পার্সোনাল ব্র্যান্ডিং। বিশেষ করে ইউটিউব, ফেসবুক পেজ, রিলস ও শর্টসের মাধ্যমে ইনকাম করা। আজকের যুগে কন্টেন্ট মানেই শুধু বিনোদন নয়, কন্টেন্ট মানেই শক্তিশালী ইনকামের রাস্তা। অনেক স্টুডেন্ট মনে করে ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা, সুন্দর চেহারা, দামি ক্যামেরা আর অনেক সাহস। এই ধারণাগুলোই সবচেয়ে বড় ভুল। বাস্তবতা হলো আজকের দিনে মুখ দেখানো ছাড়াই হাজার হাজার স্টুডেন্ট মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করছে। আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন শুধু লেখা দিয়ে, ভয়েস দিয়ে বা স্লাইড বানিয়ে অনেক চ্যানেল মিলিয়ন ভিউ পাচ্ছে। আপনি একজন স্টুডেন্ট হিসাবে যে বিষয়টা সবচেয়ে ভালো জানেন, সেটা নিয়েই কন্টেন্ট বানাতে পারেন। ধরুন আপনি পড়াশোনা নিয়ে টিপস দিতে পারেন, নোট শেয়ার করতে পারেন, পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলতে পারেন, লাইফ মোটিভেশন দিতে পারেন, ইসলামিক জ্ঞান শেয়ার করতে পারেন, অথবা বাস্তব জীবনের শিক্ষা নিয়ে কথা বলতে পারেন। এই সব কন্টেন্টের চাহিদা এখন আকাশ ছোঁয়া।
কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করবেন। ইউটিউব লং ভিডিও হলে ইনকাম আসতে একটু সময় লাগে, কিন্তু একবার মনিটাইজেশন হলে ইনকাম স্থায়ী হয়। অন্যদিকে ফেসবুক রিলস ও ইউটিউব শর্টস তুলনামূলক দ্রুত রিচ দেয়। আপনি চাইলে শুরুতে শর্ট ভিডিও দিয়েই শুরু করতে পারেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো কন্টেন্ট হলো ফেসলেস কন্টেন্ট, যেখানে আপনি নিজের মুখ না দেখিয়ে শুধু লেখা, ছবি, স্লাইড আর ভয়েস ব্যবহার করবেন। এর জন্য আপনার দরকার হবে একটি মোবাইল ফোন, একটি ফ্রি এডিটিং অ্যাপ আর ইন্টারনেট। কন্টেন্ট বানানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসিস্টেন্সি। আপনি যদি 3 দিন ভিডিও দিয়ে 10 দিন গ্যাপ দেন, তাহলে কোনো প্ল্যাটফর্মই আপনাকে গুরুত্ব দেবে না। দিনে 1 বা 2টা শর্ট ভিডিও দিলেও নিয়মিত দিতে হবে। প্রথম 1 বা 2 মাসে ইনকাম না হলেও হতাশ হওয়া যাবে না, কারণ এই সময়টা হলো অডিয়েন্স তৈরি করার সময়। অনেক স্টুডেন্ট এখানে সবচেয়ে বড় ভুলটা করে, তারা 2 সপ্তাহে ফল না পেয়ে ছেড়ে দেয়, কিন্তু যারা লেগে থাকে তারাই একদিন ফল পায়। একবার যখন আপনার কন্টেন্ট ভাইরাল হতে শুরু করবে, তখন ইনকামের রাস্তা নিজে থেকেই খুলে যাবে। ইউটিউব থেকে আসবে অ্যাডসেন্স ইনকাম, ফেসবুক থেকে বোনাস ও রিলস ইনকাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্র্যান্ড ডিল ও স্পন্সরশিপ। আপনি যখন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে নিয়মিত কন্টেন্ট বানাবেন, তখন মানুষ আপনাকে সেই বিষয়ে বিশ্বাস করতে শুরু করবে। এই বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। এই বিশ্বাস থেকেই আসে ইনকাম। ধরুন আপনার চ্যানেলে মাত্র 20 থেকে 30 হাজার সাবস্ক্রাইবার আছে, কিন্তু আপনার অডিয়েন্স যদি অ্যাক্টিভ হয়, তাহলে ব্র্যান্ড আপনাকে প্রতি ভিডিওতে টাকা দিতে রাজি হবে। শুধু তাই নয়, আপনি চাইলে নিজের ডিজিটাল প্রোডাক্টও বিক্রি করতে পারেন, যেমন পিডিএফ নোট, স্টাডি গাইড, অনলাইন ক্লাস বা মোটিভেশনাল কোর্স। এই জায়গায় ইনকামের কোনো লিমিট নেই। শুরুটা ধীরে হলেও শেষটা অনেক বড় হতে পারে। কন্টেন্ট ক্রিয়েশনের আরেকটা বড় সুবিধা হলো এটা আপনার পরিচয় তৈরি করে। আপনি শুধু একজন সাধারণ স্টুডেন্ট থাকবেন না, আপনি হয়ে উঠবেন একজন ভয়েস, একজন আইডিয়া, একজন ইনফ্লুয়েন্সার। এটা আপনার আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং ভবিষ্যতের কেরিয়ার সব কিছুকে শক্ত করে। আজ অনেক স্টুডেন্ট আছে যারা ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম করে নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে, পরিবারকে সাহায্য করছে। তারা আলাদা কিছু করেনি, তারা শুধু সময়টা নষ্ট না করে সঠিক জায়গায় বিনিয়োগ করেছে। সবচেয়ে বড় কথা হলো কন্টেন্ট ক্রিয়েশন আপনাকে ধৈর্য শেখায়। এখানে শর্টকাট নেই, কিন্তু রেজাল্ট আছে। যদি আপনি নিয়ম মেনে কাজ করেন, নিজের উন্নতি করেন, অডিয়েন্সের কথা ভাবেন, তাহলে মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করা শুধু সম্ভব নয়, বরং স্বাভাবিক হয়ে যাবে। এই পথটা কঠিন মনে হলেও বিশ্বাস করুন, একবার চলা শুরু করলে আর ফিরে তাকাতে ইচ্ছে করবে না। এই ছিল স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করার 3টি সেরা, বাস্তব এবং পরীক্ষিত সোর্স। এখন প্রশ্ন হলো, আপনি এই ভিডিওটা দেখে শুধু ভালো লাগার জন্য দেখলেন, নাকি সত্যি নিজের জীবন বদলানোর জন্য দেখলেন? কারণ বাস্তবতা খুব কঠিন। শুধু জানলেই কিছু হয় না, কাজ শুরু না করলে কিছুই বদলায় না। আজ আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে মনে করেন পড়াশোনার পর সময় নেই, সুযোগ নেই, তাহলে বিশ্বাস করুন, ভবিষ্যতে আপনার কাছে অজুহাত ছাড়া কিছুই থাকবে না। এই 3টি সোর্সের কোনোটাই অসম্ভব নয়, কোনোটাই অবৈধ নয়, কোনোটাই রাতারাতি বড়লোক হওয়ার ফাঁদ নয়। এগুলো ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার রাস্তা। আপনাকে একসাথে সব করতে হবে না। শুধু একটি সোর্স বেছে নিন, যেটা আপনার সঙ্গে মানানসই, যেটা আপনি মন দিয়ে করতে পারবেন। প্রথম মাসে ফল না এলে হতাশ হবেন না, কারণ এই সময়টা হচ্ছে আপনার ধৈর্য পরীক্ষা করার সময়। যে স্টুডেন্ট ধৈর্য ধরে সেই জীবনে এগিয়ে যায়। মনে রাখবেন, আপনি যদি আজ নিজের জন্য কষ্ট না করেন, তাহলে কাল অন্যের জন্য সারা জীবন কষ্ট করতে হবে। স্টুডেন্ট লাইফটাই হচ্ছে নিজের উপর বিনিয়োগ করার সেরা সময়। এই সময়টা নষ্ট করলে পরে আফসোস ছাড়া কিছুই থাকে না। আপনি যদি আজ থেকে প্রতিদিন মাত্র 2 থেকে 3 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য দেন, তাহলে আগামী কয়েক বছর পর আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। আরেকটা কথা মনে রাখবেন, ইনকাম শুধু টাকা দেয় না, ইনকাম আত্মসম্মান দেয়, আত্মবিশ্বাস দেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। যখন আপনি নিজের খরচ নিজে চালাতে পারবেন, তখন আপনার কথা, আপনার চিন্তা, আপনার স্বপ্ন সব কিছুর ওজন বেড়ে যাবে। আপনি আর নিজেকে ছোট মনে করবেন না। AH মোটিভেশন চ্যানেলে আমরা ঠিক এই কথাগুলোই বলতে চাই। আপনাকে স্বপ্ন দেখানো নয়, আপনাকে বাস্তব পথে হাঁটতে শেখানো। যদি এই ভিডিও থেকে আপনি সামান্য হলেও উপকার পেয়ে থাকেন, তাহলে এক্ষুনি একটি লাইক দিন, কারণ আপনার লাইক আমাদের সামনে এগিয়ে যেতে শক্তি দেয়। কমেন্টে লিখে জানান এই 3টি সোর্সের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং আপনি কোনটা দিয়ে শুরু করতে চান।
আমি চাই এই কমেন্ট সেকশনটা হোক স্টুডেন্টদের সাহস নেওয়ার জায়গা। আর যদি এখনও AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আরও এমন ভিডিও আসবে যেগুলো আপনার স্টুডেন্ট লাইফ আর ভবিষ্যৎ জীবন দুটোই বদলে দিতে পারে। সবশেষে শুধু একটি কথাই বলবো, সময় কাউকে অপেক্ষা করে না। আজ যদি আপনি শুরু না করেন, কাল আর সুযোগ নাও থাকতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন, আল্লাহর ওপর ভরসা রাখুন আর কাজ শুরু করুন। দেখবেন একদিন আপনিই নিজের জন্য গর্ব অনুভব করবেন।